10,323-এরই একজন সিঙ্গেল বেঞ্চে একটা মামলা করেছিলেন যে ওনাকে নোটিশ দেওয়া হয়নি, উনি তন্ময়নাথের যে অরিজিনাল কেসটা ছিল সেটা পক্ষভুক্ত ছিলেন না, এটাই মেইনলি ওনার বক্তব্য ছিল। কাজেই ওনাকে নোটিশ না দিয়ে চাকরির থেকে সরকার কি করে তাড়ালো? আমাদের স্ট্যান্ড ছিল সরকার তো কাউকে তাড়ায়নি, বরং সরকার সুপ্রিম কোর্ট এদের কেস ডিসমিস করে তন্ময়নাথের জাজমেন্টকে আপহোল্ড করার পরেও এই সরকার বারবার সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত করে এদের চাকরির মেয়াদ 6 মাস করে বাড়িয়েছে আপ টিল 2020 মার্চ। কাজে সরকার এদের চাকরি টার্মিনেট করেনি, টার্মিনেট করেছে বাই জুডিশিয়াল অর্ডার। জুডিশিয়াল অর্ডারটায় আমরা জাস্ট মেমোরেন্ডাম দিয়ে জানিয়েছি যে ভাই জুডিশিয়াল অর্ডার ফলে তোমার চাকরি গেছে, এবং শুধু চাকরি যায়নি, সুপ্রিম কোর্ট বলেছে যে তোমাকে এই একাডেমিক ইয়ার মানে 1920-র পর, যেটা মার্চ 2020-তে শেষ হয়, এরপর তোমাকে রাখা যাবে না, কাজেই তুমি বরখাস্ত। কাজেই এদের চাকরি যেহেতু আমরা টার্মিনেট করিনি, ওদের টার্মিনেট করার আগে নোটিশ দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। নোটিশ দেওয়া বা না দেওয়া সেটা আইনের মারফতে হবে, কোর্টের মাধ্যমে। কোর্ট সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 1 রুল 8-এর আন্ডারে নোটিশ দিয়েছিল। সে বিষয়ে তন্ময়নাথের পরে আরেকটা কেস হয়েছে, বিজয় কৃষ্ণর কেস। সেই বিজয় কৃষ্ণর কেসের ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট বলেছে এই ধরনের বারবার কোর্টে যে কোনো একটা প্লি নিয়ে আসা, ওয়ার্ডটা খুব বাজে ইউজ করেছে, ডেসপিকেবল, উচিত নয়, এ ধরনের আসাটা উচিত নয়, কাম্য নয়। আবার এই জাজমেন্ট থাকা সত্ত্বেও এই গ্রুপের আরেকজন এই কোর্টে এসছে এবং তার পিটিশনে একটা লাইন নেই ও কি করে তন্ময়নাথের যে ব্যাচ যেটা 10,323-এর চাকরি যেটা গেছে, এই গ্রুপের মধ্যে ও কি করে পড়ে না। কারণ ওখানে তো মানুষগুলোর চাকরি যায়নি, তদানীন্তন সরকারের একটা পলিসি ছিল, এমপ্লয়মেন্ট পলিসি। সেই এমপ্লয়মেন্ট পলিসিকেই অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। কাজেই ওই এমপ্লয়মেন্ট পলিসির আন্ডারে যারা যারা চাকরি পেয়েছিল সবার চাকরি গেছে। গুনে গুনে ওরাই বের করেছে 10,323, কোর্টেরও ভার্সন 10,323। 10,323-এর মধ্যে এই ভদ্রলোক কি করে পড়েন না, উনি কি করে বাইরের, ওনাকে কিভাবে তন্ময়নাথের আওতার থেকে বাইরে বের করা যায় সেটা তো উনি দেখাননি, জাস্ট একটা পিটিশন ফাইল করেছেন। অতএব এসব দেখে বারবার এইসব পিটিশন ফাইল করার জন্যে কোর্টের জুডিশিয়াল টাইম নষ্ট হয়ে যেতে, বুঝলেন না? কোর্টটা তো সাধারণ মানুষের ট্যাক্সে চলে। কোর্ট এবার 25,000 রুপিস কস্ট ইম্পোজ করেছে পিটিশনারের উপরে। শুধু ওর পিটিশনটা ডিসমিসই করেনি, কস্টও ইম্পোজ করেছে। The court has said that the matter has attained finality and there is no question to reopen this. It has already been done. Now the 3 judges bench has set the matter at rest. कुछ बात नहीं की क्या? Because they said Tanmanath judgment is applicable, it is by division bench and it is